ওম শান্তি। আজকের তারিখ হলো 16/6/2026 প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন হলে সত্যিকারের রাজযোগী। তোমাদের রাজ ঋষিও বলা হয়। রাজ ঋষি মানেই হলো পবিত্র। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমরা মানুষকে মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কখন বের করতে হবে? উত্তর হলো, যখন তোমরা নিজেরা ওই চোরাবালি থেকে বের হয়ে আসবে। চোরাবালি থেকে বের হয়ে আসার চিহ্ন হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা। এক বাবা ব্যতীত আর কিছুই স্মরণে আসবে না। ভালো কাপড় পরবো, ভালো জিনিস খাবো, এইসব লালসা যেন না হয়। তোমরা সম্পূর্ণ বনবাসে আছো। এই শরীরকে ভুলে গিয়ে আমরা কিছুই নেই, আমি হলাম আত্মা। এইরকম আত্মা অভিমানী বাচ্চারাই রাবণের চোরাবালি থেকে মানুষকে বের করে আনতে পারবে। গীত, তুমি হলো প্রেমের সাগর। ওম শান্তি। যখন কখনো গান বাজানো হতো তখন বাচ্চাদের গানের অর্থ জিজ্ঞাসা করা হতো। এখন বলো, তোমরা কবে থেকে পথ ভুলে গিয়েছো? কেউ বলেছে দাপুর থেকে, কেউ বলেছে সত্যযুগ থেকে। যারা বলেছে দাপুর থেকে ভুল বলেছে, তারা হলো রং অর্থাৎ ভুল। সত্যযুগ থেকে পথ ভুলেছে। পথ বলে দিতে পারার মতো কেউ এখনও তো তোমাদের প্রাপ্ত হয়েছে। সত্যযুগে পথ বলে দিতে পারেন যিনি, তাকে জানতে না, হয়তো ভুলে গিয়েছিলে। ভুলটা ড্রামাতেই নির্ধারিত ছিল, এখন আবার পথ বলে দিতে এসেছেন। বলে না যে প্রভু পথ বলে দাও। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করেন বুদ্ধি চালনা করার জন্য। এই জ্ঞানেই হলো একেবারে আলাদা। জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা। বাবা সম্মুখে বুঝান, জ্ঞানের সাগর, সুখের সাগর হলাম আমি। তোমরাও জানো বরাবর পতিত পাবন হলেন একমাত্র বাবা। এটা তো যারা ভক্তি করে তারাও মানে। পাবন দুনিয়া হলোই শান্তিধাম আর সুখধাম। সুখধাম আর দুঃখধাম এখন হলো অর্ধেক অর্ধেক। বাচ্চারা তো এটা ভালো করেই জানে। বাবা হলেন প্রেমের সাগর, তাই তো সবাই তাকে ফাদার বলে ডাকে। কিন্তু তিনি যে কে, কীভাবে আসেন সেটা ভুলে যায়। 5000 বছরের কথা বরাবর এই দেবী দেবতাদের রাজ্য ছিল। সত্য যুগে হলো সদ্গতি, তবে দুর্গতি কীভাবে হয় কে বলবে? বাবা এসেই বুঝিয়ে দেন, দাপর থেকে তোমাদের দুর্গতি হয়েছে। তাই তো ডাকো। তোমরা বুঝতে পারো যে এইটা কোনো নতুন ব্যাপার নয়। বাবা প্রতি কল্পে আসেন। এখন নিরাকার বাবা আত্মাদের বুঝান। কেউই নিজের আত্মাকে জানে না। এইরকম কখনোই বলবে না যে আমার আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। কখনোই বলবে না যে আমি অনেকবার এটাই হয়েছি, পার্ট প্লে করেছি, ড্রামাকে তারা জানেই না। লক্ষ হাজার বছর বলে তবু তো ড্রামা রিপিট হয়, একথা তো নিশ্চয়ই বলবে। এই জ্ঞান একমাত্র বাবা বাচ্চাদের সম্মুখে দেন, মুখ দিয়ে কথা বলেছেন। তোমরা জানো যে শিব বাবা আমাদের ব্রহ্মা দ্বারা নিজের করে ব্রাহ্মণ করে তুলেছেন। ইনি শিব বাবা বাচ্চাও হন, স্ত্রীও হন। দেখো কত বাচ্চাকে সামলাচ্ছেন। একা মেল অর্থাৎ পুরুষ হওয়ার জন্য সরস্বতীকে সাহায্যকারী করেছেন যে বাচ্চাদের সামলাও। এই কথা শাস্ত্রে নেই, এইটা হলো প্র্যাকটিক্যাল। বাবা একমাত্র রাজযোগ শেখান। যাদের রাজযোগ শিখিয়েছেন তারা রাজ্য হবে, 84 জন্মের চক্রে আবর্তিত হবে। বাইবেল, কোরআন, বেদ, শাস্ত্র ইত্যাদি পড়ে তো অনেকেই কিন্তু বুঝে না, কিছুই বুঝে না। এখন তোমরা কোনো তত্ত্বযোগী নাও, তোমাদের তো বাবার সাথে যোগ অর্থাৎ বাবার স্মরণে আছে। তোমরা এখন হলে রাজযোগী, রাজ ঋষি অর্থাৎ যোগী রাজ। যোগী পবিত্রকে বলা হয়। স্বর্গের রাজত্ব নেওয়ার জন্য তোমরা যোগী হয়েছ। প্রথমেই বাবা বলেন পবিত্র হও। যোগী নামই হলো ওনার। তোমরা সকলে হলে রাজযোগী। এ হলো তোমাদের অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের কথা। তোমাদের রাজযোগ শেখাচ্ছেন স্টুডেন্টরা কি কখনো টিচারকে ভুলতে পারে? তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন, কিন্তু এরপর মায়া ভুলিয়ে দেয়। তোমরা কে পড়ানো যে টিচার তাকেই ভুলে যাও। ভগবান পড়াচ্ছেন এইটা মনে করলে তবে তো নেশা চড়বে। স্কুলে ICS পড়ে তো কত নেশা থাকে। বাচ্চারা, তোমরা তো 100 জন্মের জন্য না, তোমরা তো 21 জন্মের জন্য এই রাজযোগের পাঠ পড়ছো। পড়তে তো আবার হয় রাজবিদ্যা পড়তে হয়, ভাষা ইত্যাদি শিখতে হয়। বাচ্চারা, তোমরা মনে করো সত্যযুগে আমরা
চতুর্দিকে আমরা এই পথ ভোলা শুরু করেছি। তোমরা তারপর থেকে জন্ম এক ধাপ নিচে নেমেছো। এখন তোমাদের সব মনে আছে কিভাবে আমাদের উপরে উঠে পড়ি, কিভাবে আমরা নিচে নেমে যাই। এই সিঁড়ি হলো, ভালো করে স্মরণ করো। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের যেতে হবে, তাই খুশি হই। এটা হলো অসীম জগতের নাটক। আত্মা হলো কত ছোট, পাঠ পেলে করতে আত্মা ক্লান্ত হয়ে যায়। তখন বলে, বাবা পথ বলে দাও, আমরা বিশ্রাম পাবো, সুখ শান্তি পাবো। তোমরা সুখধামে থাকলে তখন তোমাদের জন্য সেখানে সুখ শান্তিও থাকবে, সেখানে কোনো ঝামেলা নেই। আত্মার শান্তি থাকে, শান্তির স্থান দুটি, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামে হলো অশান্তি। এ হলো পড়াশোনা। তোমরা জানো যে বাবা আমাদের সুখধাম ভায়া শান্তিধামে নিয়ে যাচ্ছেন। তোমাদের বলার দরকার নেই, তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে এসেছি, তারপর ফিরে যেতে হবে। এটা হলো খুশির ব্যাপার, শান্তি খুশি নেই। পাঠ প্লে করতে আমাদের মজা লাগে, খুশি হই, জানি যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। কেউ বলে আমাদের মনের শান্তি প্রাপ্ত হোক, এই শব্দ হলো রং। না, আমরা বাবাকে স্মরণ করি যেন বিকর্ম বিনাশ হয়। শান্ত তো মন থাকতেই পারে না, কর্ম ব্যতীত থাকতে পারে না। এছাড়া অনুভব হয় আমরা বাবার থেকে পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার গ্রহণ করছি, তাই খুশি হওয়া উচিত। এইটা তো হলোই দুঃখধাম, এখানে সুখ থাকতে পারে না। মানুষ শান্তিধাম, সুখধামকে ভুলে গিয়েছে। তাই যাদের অনেক পয়সা আছে তারা মনে করে যে আমরা অনেক সুখে আছি। সন্ন্যাসী বাড়িঘর ছেড়ে জঙ্গলে যায়, কোনো ঝামেলা তো নেই, তাই তো শান্ত হয়ে যায়। কিন্তু সেটা হলো অল্প সময়ের জন্য। আত্মার যে শান্তির ধর্ম আছে তার জন্য তোমরা শান্তিতে থাকো। এখানে তো প্রবৃত্তি আসতেই হবে, ভূমিকা পালন করতে হবে, এখানে আসে কর্ম করতে। কর্মের মধ্যে তো আত্মাকে অবশ্যই আসতে হবে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো এই বোধ অসীম জগতে বাবা দিচ্ছেন, নিরাকার ভগবান উবাস। এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা, আমাদের বাবা হলেন পরমাত্মা। পরমাত্মা মানে পরমাত্মা, তাকে এই আত্মা ডাকে। একমাত্র সেই বাবা হলেন সকলের সদ্গতিদাতা। এখন বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও। এইটাই পরিশ্রমে অর্ধকল্প ধরে যে খাত পড়েছে, সেইটা এই স্মরণের দ্বারাই নির্গত হবে। তোমাদের খাঁটি সোনা হতে হবে, যেমন খাঁটি সোনাতে খাত মিশিয়ে গহনা তৈরি করে। তোমরা আসলে খাঁটি সোনা ছিলে, তারপর তোমাদের মধ্যে খাত পড়েছে। এখন তোমাদের বুদ্ধিতে আসে আমরা পাঠ প্লে করেছি, এখন তোমরা যাচ্ছি শ্বশুরবাড়ি। যেমন বিদেশ থেকে যখন পিত্রালয়ে ফিরে তখন খুব আনন্দ হয়, তোমরাও আনন্দিত হও। তোমরা জানো যে বাবা আমাদের জন্য স্বর্গ নিয়ে আসেছেন। অসীম জগতের বাবার উপহার, অসীম জগতের বাদশাহী অর্থাৎ সদ্গতি। সন্ন্যাসীরা মুক্তির উপহার পছন্দ করে। কেউ মারা গেলে তাও বলে স্বর্গবাসী হয়েছে। সন্ন্যাসীরা বলে জ্যোতিতে মিশিয়ে গিয়েছে, যার মধ্যে সব মিশে যাবে। সেটা তো হলো থাকার জায়গা, যেখানে আমরা অর্থাৎ আত্মা থাকি। এছাড়া কোনো জ্যোতি বা আগুন কি করে আসে, সেখানে সব মিশে যাবে। ব্রহ্মা মহাতত্ত্ব, সেটা যেখানে আত্মা থাকে, বাবা সেখানে থাকেন। তিনি হলেন বিন্দু। বিন্দুর কারোর সাথে সাক্ষাৎ হলে তো বুঝতে পারবে না। বাচ্চারা অনেক বলে বাবা স্মরণ করতে অসুবিধা হচ্ছে, বিন্দু রূপকে কীভাবে স্মরণ করব? অর্ধকল্প তো বড় লিঙ্গ রূপকে স্মরণ করেছি, সেইটাও বাবা বুঝান। বিন্দু তো পূজা হতে পারে না, এর মন্দির কি তৈরি করবে? বিন্দু তো চোখের দৃষ্টির মধ্যেও আসে না, সেই জন্য শিবলিঙ্গ বড় তৈরি করে। এছাড়া আত্মাদের শালিগ্রাম তো খুবই ছোট ছোট তৈরি করে, ডিমের মতো তৈরি করে। বলবে প্রথমে কেন বলিনি যে পরমাত্মা বিন্দুর মতো? বাবা বলেন সেই সময়টা এটা বলার পাঠ ছিলই না। আরে তোমরা শুরুতে কোন ICS পড়তে না? প্রশ্নরাও তো নিয়ম আছে, তাই না? কেউ এরকম কথা জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো, আচ্ছা বাবার কাছে জিজ্ঞাসা করছি। বাহ, আমাদের বড় টিচার দিদি আছে, তাকে লিখে জিজ্ঞাসা করছি। বাবার বলার হলে বলবেন, অথবা বলবেন আরও পরে বুঝতে পারবে, একই টাইমে তো শোনাবে না। এই সব হলো নতুন কথা। তোমাদের বেদ শাস্ত্র যা আছে বাবার বসে তার সার বলে দেন। এও ভক্তি মার্গের জন্য স্থির রয়েছে, তবুও তোমাদের পড়তেই হবে। এই ভক্তি পাঠ পালন করতেই হবে, পতিত হওয়ার পাঠও পালন করতে হবে। বলা হয় ভক্তি চোরাবালিতে ডুবে রয়েছে। বাইরের থেকে তো অনেক আকর্ষণীয় মনে হয়, যেমন মরীচিকার মতো মৃগ তৃষ্ণার উদাহরণ দেওয়া হয়। ভক্তিও খুব আকর্ষক হয়। বা বলেন এইটা হলো মরীচিকা, মৃগ তৃষ্ণার মতো চোরাবালিতে একেবারে ফেসে যায়,
তারপর বেরোনোই কঠিন হয়ে যায়, একদম ফেঁসে যায় অন্যকে বের করতে আর নিজেই ফেঁসে যায়। এরকম অনেকে ফেঁসে পড়ছে। আশ্চর্য হয়ে শুনে অন্যদেরকে জ্ঞান শুনিয়ে এগিয়ে নিয়ে এসে চলতে চলতে নিজেই ফেঁসে যায়। কত ভালো ভালো ফার্স্ট ক্লাস ভাই বোনেরা ছিল, তারপর তাদের বের করা খুবই মুশকিল হয়ে যায়, বাবাকে ভুলে যায়। তাই চোরাবালি থেকে বের হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়, যতই বুঝাও বুদ্ধিতে বসে না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কতটা বের হয়েছি। যেমন যেমন বের হতে থাকবে সেরকম খুশিতেও হতে থাকবে যে নিজে বেরিয়ে আসবে, তার কাছে শক্তি থাকবে। অপরকে বের করার বাণ চালায় যারা, তাদের মধ্যে কেউ তীক্ষ্ণ হয়, কেউ দুর্বল হয়। ভীম আর অর্জুনের উদাহরণ রয়েছে। অর্জুন হলো সাথে থাকা, অর্জুন কোনো একজনকে না, যারা বাবার হয়ে বাবার সাথে থাকে তাদের বলা হয় অর্জুন। সাথে থাকার আর বাইরে থাকাদের মধ্যে রেস করানো হয়। ভীম অর্থাৎ বাইরে থাকে যারা, ভীল। আচ্ছা, দেখা যায় তারা তীব্রভাবে এগিয়ে যাচ্ছে। একজনের দৃষ্টান্ত দেওয়া হয়, কথা তো হলো অন্যকের, তীরও হলো এই জ্ঞানের। প্রত্যেককে নিজেকে বুঝতে পারে আমি বাবাকে কতটা স্মরণ করি, আর কারোর স্মরণে আসে না তো ভালোবাসা জিনিস খাওয়ার জন্য নয়, পরিধান করবার লালসা থাকে না তো এখানে ভালো ভালো পরিধান ইত্যাদি হলে ওখানে কম হবে। আমাদের তো এখানে বনবাসে থাকতে হবে। বাবা বলেন তোমরা নিজেদের এই শরীরকে ভুলে যাও, এটা তো পুরনো তমপ্রধান শরীর, তোমরা স্বর্গের মালিক হবে ইচ্ছা মাত্রম অবিদ্যা। বাবা বলেন তোমরা এখানে গহনা ইত্যাদি পড়ো না। এরকম কেন বলেন? এও অনেক কারণ রয়েছে। কারোর গয়না হারিয়ে গেলে তখন বলে ওখানে বিকে দিয়ে এসেছে, আর তারপর চুরি ছিনতাইও বাস রাস্তাঘাটে ছিনিয়ে নেয়। আজকাল মহিলারাও লুট করে, ফ্যামিলিও ডাকাতি করে। দুনিয়ার অবস্থা দেখো কি, তোমরা বুঝতে পারো যে এই দুনিয়া হলো একদম বেশ্যালয়। আমরা এখানে শিবালয়ে বসে আছি শিব বাবার সাথে, তিনি হলেন সৎ চৈতন্য আনন্দ স্বরূপ। আত্মাই মহিমা, আত্মাই বলে এক প্রেসিডেন্ট হয়েছি আমি অমুক, আর তোমাদের আত্মা বলে আমরা হলাম ব্রাহ্মণ, বাবা তাকে উত্তরাধিকার প্রাপ্ত করেছি। আত্মা অভিমানে থাকতে হবে, এতেই পরিশ্রম। এ আমার অমুক, এইটা আমার, এই সব মনে থাকে। আমরা আত্মা হলাম ভাই ভাই, এই সঙ্গে আমরা ভুলে যাও। এখানে আমার ছাড়তে হয়। আমি হলাম আত্মা, এনার আত্মাও জানে। বাবা বুঝছেন, আমি শুনতে থাকি, প্রথমে আমি শুনি, হয়তো আমি শোনাতে পারি, কিন্তু বাচ্চাদের কল্যাণের জন্য বলি। তোমরা সর্বদা মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন, বিচার সাগর মন্থন করা বাচ্চাদের কাজ, এইরকম তোমরা করো, সেরকম আমিও করি। তা না হলে প্রথম নম্বরে যাব কি করে? কিন্তু নিজেকে গুপ্ত রাখি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, আমার সব ছেড়ে নিজেকে আত্মা মনে করতে হবে। আত্মা অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। এখানে একদম বনবাসে থাকতে হবে। কোনো কিছু পড়ার খাওয়ার ইচ্ছা থেকে ইচ্ছা মাত্র অবিদ্যা হতে হবে। 2 নম্বর, পার্ট প্লে করার সময়, কর্ম করার সময় নিজের শান্তি স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, এই দুঃখধামকে ভুলে যেতে হবে। বরদান, রুহাব অর্থাৎ আত্মিক গুণ, আর রহম অর্থাৎ করুণার গুণের দ্বারা বিশ্ব নবনির্মাণকারী, বিশ্ব কল্যাণকারী ভব। বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য মুখ্য 2টি ধারণা আবশ্যক। 1 ঈশ্বরীয় রুহাব, আর 2 রহম। যদি রুহাব আর রহম দুটি একসাথে থাকে আর সমান হয়, তাহলে আত্মিক স্টেজ তৈরি হয়ে যায়। তো যখনই কোনো কর্তব্য করছো বা মুখ দিয়ে শব্দ বর্ণনা করছো, তখনই চেক করো যে রহম আর রুহাব দুটি সমান রূপ আছে। শক্তিদের চিত্রে এই দুটি গুণের সমতা দেখায়। এই আধারে বিশ্বের নবনির্মাণ নিমিত্ত হতে পারে। স্লোগান, বাবার ভালোবাসার কাছে ব্যর্থ সংকল্পগুলিকে সমর্পণ করে দাও। এটাই হলো সত্যিকারের কুবর্ণী সমাপনময়তা। অব্যক্ত এসেরা সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও। সহনশীল হও, যে নিজে যতটা সরল হবে তত স্মরণও সরল হবে। যে যত প্রত্যেক কথাতে স্পষ্ট অর্থাৎ সাপ হবে ততই সরল হবে। যে স্বয়ং যেমন হবে তার রচনাও সেরকম সংস্কারী হবে। তো প্রত্যেককে গুণের প্র্যাকটিক্যাল স্বরূপে এক্সাম্পল হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।